ভক্তি হাই গো পিতাই হচ্ছে স্বর্গের দেবতা। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। বাড়ি আছেন সদাগর মশাই? কে? আরে বলি চন্দ্র সদাগর। কে আমাকে চন্দ্র সদাগর বলে ডাকে? যার নাম শুনলে বাঘে ছাগলে কাটে জল পানি করে গর্ভবতীদের নিকট বক্স করে যায়। এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কে পড়ে, কার তোমার স্পর্ধা, তার নাম কে? তুমি আমাকে চিনতে পারলেন? আমি তোমাকে চিনব কি করে? বলো কে তুমি? আমি হলাম পদ্মা দেবী। তুমি কিসের দেবী? আমি অষ্টকোটি নাগের দেবী। তুমি কি বলতে চাও দেবী? শুনুন সদাগর মশাই, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনার নাকি চন্দ্র সদাগর, এই বিশ্ব মত বড় সদাগর আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা, তাই আমি আপনার কাছে চলে এসেছি। দেবী, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাম্পাই পুরনগরের অধিপতি চাঁদ সদাগর আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি। ওগো দেবী, তাই তো আমার অন্তরস্থল থেকে তোমাকে জানাচ্ছি দেবী কি নমস্কার। দেবী, শুধু নমস্কার দিলে চলবে না, আর কি লাগবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারেন। বলো দেবী। ওগো সদাগর মশাই, বলো। দেবী দেব মহাদেব শিব ঠাকুরকে আপনি যেইভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবেই আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গ্রহণ করে নিব। দেব মহাদেব শিব ঠাকুরকে আমি যেমনি ভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি ঠিক তেমনি ভাবে পুষ্পাঞ্জলি দিলে তুমি সদরি গ্রহণ করবে দেবী। হ্যাঁ গো সদাগর মশাই। ও দেবী, বলুন। আমার মহাগুরু শিব ঠাকুরকে আমি এই হস্তে পুষ্পাঞ্জলি দিয়েছি, ঠিক তুমি এসেছ এই চাঁদ সদাগরের রাজ দরবারে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। তুমি এখানে অপেক্ষা করবে, আমি যাব অন্দর মহলে, সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ দেবে। ঠিক আছে সদাগর মশাই,
এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। বিলম্ব হয়েছে, তার জন্য অর্জন পদ্ধতি দেবী। এই তো আমি তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে গ্রহণ করে এই চাঁদ সদাগরকে দেবে, আশীর্বাদ দেবে। ওগো সদাগর মশাই, বলো দেবী। আমি একটি কথা বলবো। একটি কথা কেন, তুমি হাজার কথা বললে আমি অবলম্ব মস্তকে পালন করব। ওগো সদাগর মশাই, বলো। আমি তো এই জায়গায় গ্রহণ করব না। কোথায় গ্রহণ করবে? ওগো সদাগর মশাই, বলো। ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন ভিন্না গাছের গোড়া, ওই গাছটির গুড়ে দিলেই আমি সদরে গ্রহণ করে নেব। সাত শতকোটির দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না। আমার যেতে হবে ওই চকের মাঝে বিন্যা ছোবার করে। আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি দিব বলে আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই চকের মাঝে বিন্যা ছোবার করে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্পাঞ্জলি দেব দেবী। আমার পুষ্প তুমি আনন্দে গ্রহণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ দেবী। আগে চলো দেবী। ওগো সদাগর মশাই, বলো দেবী। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করব না? না না না, আপনাকে অপমান করা যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। আপনি আগে চলেন, আমি আপনার পিছে আছি। ও দেবী, বলুন। সত্যি তোমরা দেববংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। আমি তোমার কথা শুনে এই চাম্পাই পূর্ণগরে নদীপতি চাঁদ সদাগর আনন্দে মুখরিত হয়ে যাচ্ছে। আর বিলম্ব নয়, আমি উল্কার বেগে ছুটে যাবো ওই চোখের মাঝে বিন্যা ছোবার করে। বিলম্ব হয়ে যাচ্ছে দেবী, চলে এসো। চলো। এ কি দেবী, ওখানে বসে তুমি কি খাচ্ছ দেবী? ওগো সদাগর মশাই, বলো দেবী। আমার খাদ্য আমি খেয়ে নিই। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। বলো দেবী, তোমার খাদ্য কি? আমার খাদ্য ওই কচু বনের কুড়িবে। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যাই, কেন? লজ্জায় মরে যাই। কেন? তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি দেব বলে আমার পুষ্প না খেয়ে খেয়েছো তুমি কচু বনের ভাই আবেগ। ও দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে ভাল পূজা দেয়। আমি চাঁদ সদাগর যতদিন বেঁচে থাকবো তোমাকে দেবী দূরের কথা। বেরিয়ে যা। আমার পুষ্পটা আপনি ফেলে দিলেন। ফেলে দিয়েছি, আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করবি তো তোর জিভটা ছিঁড়ে ওই বিশাল কুকুর দিয়ে ভক্ষণ করাবো। ইয়ো হাকি আই গো কাছে পাই শত কাঁদলেও এই চাঁদ সদাগরের হৃদয় বলবে না রে দেবী। তুই বেরিয়ে যাও, বেরিয়ে
এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। এই চ্যাংমড়িকারি এই, সুসম্মানে তোকে আমি পুষ্পাঞ্জলি দেব। আমি তো তোকে পুষ্প দিয়েছিলাম, আমি কি অপরাধ করেছিলাম? আমার পুষ্প না খেয়েছিস তুই ওই কচুবনের ভাইয়া ব্যাং। তারপরেও তুই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে পুষ্পের কথা উচ্চারণ করছিস। আরেকবার যদি এই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে এই পুষ্পের কথা উচ্চারণ করবি তো এই হাতের লাঠি দিয়ে দেবো। এই হকি
আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পরথ তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। চুপ চুপ বেয়াদব। সুসম্মানে তোকে পুষ্পাঞ্জলি দেব। আমি তোকে যতই দেখতে পাচ্ছি আমার শরীরে রক্ত করে ততই টকবক করে উঠছে। আমি বলছি তুই এখান থেকে সুসম্মানে চলে যা। আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে বলে যাচ্ছি চন্দ্র সদাগর, তুমি কান খুলে শুনে রেখো, বল বল। আমি যদি পদ্মা দেবী হয়ে থাকি, আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়ে থাকি, তোর সুবের বংশ আমি নির্বংশ করে ছাড়বো। মিছে আমার নাম পদ্মা, পদ্মা দেবী। বেরিয়ে যা। পূজা নই হে দিলি চান্দু, পূজা নই হে দিলি কলঙ্কিনী ঢালি চান্দু, মাথায় তুলে ডালি। চুপ। তোকে ধ্বংস করতে পারবো, বেরিয়ে যা। তা করবো না, বেরিয়ে তোকে যা। আমি তিলে তিলে মারবো। কথাটা মনে রাখিস চন্দ্র বেরিয়ে যাও। সদাগর, মনে রাখিস। বেরিয়ে যা। চ্যাংমুড়িকানি পদ্মা দেবী এসেছিল আমার কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। আমি বড় আশা করে তাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, কিন্তু আমি কি অপরাধ করেছিলাম? আমার পুষ্প না খেয়ে খেয়েছে ওই কচু বনের ভয়াবেং। আমার জানা নেই এই সনাতন ধর্মে এই দেবীকে কে দেবী বলে স্বীকার করে। ছি, 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 ছি। ঘৃণায় মরে যাই, লজ্জায় মরে যাই, একজন দেবী হয়ে আহার করে কচুবনের ভাই হবে। এই চাম্পাইপুর নগর এমন কোন বীর পুরুষ নেই আমার সম্মুখে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলে একজন নারী হয়ে আমাকে যে অপমান অপদস্থ করে গেল। আমার মন বলছে আমি ওই গঙ্গার জলে মরে যাব। না না না, বেঁচে থাকতে হবে, এই অপমানের চরম প্রতিশোধ নিতে হবে। আমি আর বিলম্ব করব না। আমি 12 বৎসর ধরে ওই কালিদোষ সাগরে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মতো করে ওই কালিদোষ সাগরে ডুবিয়ে রেখেছি। আমি বাজি কর্ণধরের বাড়িতে গিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মতো করে জলের উপর বসাবো, সুন্দরভাবে মেরামত করে আমি যাব 12 বৎসরের জন্য মালিশ করতে। দেখতে চাই চ্যাংমুড়ি কানির বাহুতে কত শক্তি আছে। লকাই বাবা, লকাই। আরে ওই ঝন্টু, ঝন্টু। হ্যালো, সাউন্ড বাড়ান। হ্যালো, জন্ডুদা, মা আমাদেরকে ডাকছে, তাই তো বলছি আর বিলম্ব না করে চলো আমরা মায়ের কাছে হ্যালো হ্যালো লকাই বাবা, হ্যালো লকাই। হ্যালো ছেলেটা ভারী দুষ্ট হয়েছে, এবার এলে হ্যালো চেক, হ্যালো হ্যালো। হাই গো চলো চলো প্রাণে ইয়েরা হাইরে ইয়ামাই দেখছে মাঝ ইয়ানো
আমরা চলে এসেছি। আমরা এসে পড়েছি আম্মা জান। বুঝতে পেরেছি, চলে তো এসেছো, হ্যাঁ। কিন্তু এতক্ষণ কোথায় ছিলে দুটি ভাই? কেন? আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। ওই পাড়াতে গিয়েছিলাম, ওই পাড়াতে গিয়েছিলে? যা দেখি মালতী মায়ের ছাগলের বাচ্চা এই হচ্ছে। চুপ! মালতী মায়ের ছাগলের বাচ্চা হচ্ছে আম্মা জান। ওখানে দেরি হয়ে আচ্ছা, বুঝতে পেরেছি। সবাই করছে হবে হবে। আমি তোদের সঙ্গে আর কখনোই কথা বলবো না। মা, আম্মা রাগ হয়ে না আম্মা জান। ঠিক আছে, আর যাব না, আর আর প্রতিদিনই কখনো ভুল যাবো, হবে না, বলছি তো। প্রতিদিনই যাবো মা, এই কি বললি? প্রতিদিনই যাবো না, কেন যাবি? যাবো না, ও যাবি না? আপনি কোলে যাবো। আচ্ছা ঠিক আছে, এখনে বল। অনেক জন্টুদা। বেলা হয়েছে, হ্যাঁ। এই। চল এবার খেতে চল। যাবো, খাবার দেরি শোন, করেন। কি তোকে যেন কি বলে দিয়েছি মনে আছে? মনে থাকবে না মানে? তাহলে চালু করে মাকে বল, আমরা যে ভিটামিন খাই মনে থাকবে না? তা না হলে কিন্তু আমরা যেতে পারবো না। চুপ কর। চালু করে বল। আম্মা জান, আম্মা জান। এই কি হয়েছে? মনে নাই, দেরি করেন। জোরদা, বলেছিস? মনে নাই যে এই, মনে নেই? শোন, আরেকবার বলে দি। মাকে বলবি, মা মা দাদাকে সঙ্গে করে নিয়ে সেই সানেবান্দার ঘাটে বড়শি নিয়ে মাছ ধরতে যাবো। ওই কথা। হ্যাঁ। এই আগে মনে এবার যেন মনে থাকে। আচ্ছা আম্মা জান। আম্মা এই বারে বারে শুধু আম্মা আম্মা করছিস কেন? বল কি হয়েছে? অন্তরের পাকস্থলী থেকে ডাক দিচ্ছি মা। ও তো ছাগলের মতো মেয়ে। দাদা মা, মা দাদা আমার কি? দাদা সিগারেট খায়। কি বললি? কি হলো ভাই? জোরদা, হয়েছি কি বলেছি? দাদা সিগারেট খায়। এই, আমি তোকে এই কথা শিখিয়ে দিয়েছি, কোন কথা? তোর আর বলতে হবে না। না ক আমার কথা আমি বলছি। অন্তরের পাকস্থলী থেকে কইলাম মা, মা। কি হয়েছে? জোরদা কি বলতে যাচ্ছে জানো? আম্মা কি? চুপচাপ দাঁড়িয়ে থাকবি। মা। সে আমাকে বলতে চাচ্ছে, কিছু বলবে না তো? কিচ্ছু বলবো না, বল কি? দাদা আমাকে সঙ্গে করে নিয়ে সে সানেমান্দার ঘাটে বড়শি নিয়ে মাছ ধরতে যাবে। না, ওই কেন মা? কথা। ওই সানেবন্ধা ঘাটে তোমরা যেতে পারবে না, কেন মা? কারণ তোমার আরো 6টি ভাই ছিল। ছিল। তারা ওই নদীতে পড়ে গেছে। তাই তোমাকে আমি আর হারাতে চাই না, তাই কিছুতেই তোমাকে যেতে দেব না না না। হাই গো বিদায়,
বলছি আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। মা কি চিন্তা করবেন না, 4-5 দিনকার মধ্যেই আসবো। আচ্ছা সেটা না হয় পরে ভাবা যাবে। শোন, বলো। তোকে আমি যেতে দিতে পারি লখাই, তবে দুষ্টমি চলবে না। ঠিক আছে, হবে না। যাবে, মাছ পাও বা নাই পাও তাতে কিচ্ছু আসা যায় না। সেখান থেকে তাড়াতাড়ি ফিরে আসবে, মনে থাকবে তো? ঠিক আছে, বাবা প্রাসাদে আসার আগে আমি চলে আসবো, তারপরে একসঙ্গে বসে সবাই মিলে খাবো। বেশ, তাহলে কি আমি যাবো? হ্যাঁ একদম। বিদায়। বিদায়। মা মা তুই আবার থেমে গেলি কেন? দাদা কেছে মা, ওরা কয়, কি কয়? মালতী কয়, আলতি কি কয়? কয় তোর বাবাই একটা, আমার বাবা 3টে জানি। ও হো, তাহলে এখন তোর আবার বাবার প্রয়োজন নাকি? আমি না বাবা নিলাম না আরো, তাহলে সকালবেলা মেলা টাকা পেলাম নি, নাস্তা করলাম না। আচ্ছা তাহলে দেখ তো, এখানে ডেকে দেখ, তোর কোনো বাবা যদি তোর কথায় সাড়া দেয় তাহলে বাবা ডাকলে নিশ্চয়ই তোকে টাকা দিবে, তারপর কাল সকালে মজা কিনে যদি খাবি। সবাই কয়, সবাই যদি বলে হ্যাঁ? তা- কি হলো? সবাই বাবা, আরে সেটা তো বাবা, সে তো আর কিছু না। তোমার স্বামী তাহলে আমার বাবা। হ্যাঁ, বোকা। তুই কি আমার ছেলে নাকি? ও আমি তোমার ছেলে না, আমি তোমার ছেলে না, আহ, তাহলে তুই বাবা। যদি আমার ছেলে হতি তাহলে কি বলতে পারতি যে আমার আরো 10টা বাবার দরকার, তারা টাকা দেবে? না মা, তাহলে বাবাকে আগানা কাপড় কিনে দিবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিনে দেবো। করো, ভালো ভালো যেন মাছ মেরে ফিরে আসি। ঠিক আছে, বাবাকে কবা কিন্তু কাপড় কিনে দেয় যান। আচ্ছা দিবে বলেছি তো। এই ও কি সির, এই তো মনে হয় যাচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা ভালো কাপড় কিনে দিলে তুই কি করবি? কে প্যান্ট শার্ট বিনে যেটুক কাপড় বাঁচবে ও বাবার হাফ প্যান্ট বেনে দেবো।